7 ঘন্টার আগেই আমরা সমস্ত বর্জ্য অপসারণ করে সে সুনামকে অক্ষুণ্ণ রাখবো। গতবার আমরা 7 ঘন্টার মধ্যে সমগ্র শহরকে বর্জ্যমুক্ত করতে পেরেছি। এবারও আমাদের টার্গেট 7 ঘন্টার আগেই সমগ্র শহরকে বর্জ্যমুক্ত করার। আমাদের প্রায় 4000-এর উপরে পরিচ্ছন্ন কর্মী রয়েছে, 220টা ড্রাম ট্রাক, পেলোডার, অন্যান্য ইকুইপমেন্ট যেগুলো দরকার এগুলো আজকে এক্সকেভেটর সমস্ত আমাদের প্রত্যেকটা জোন ভাগ করা হয়েছে। জোনের যারা কর্মকর্তা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুপারভাইজাররা কাজ করছে, আপনারা দেখছেন এই পথঘাটে ওরা যেখানে জব করছে গরু জবাই করার পরেই আমরা পলিথিন ব্যাগ দিয়েছি, সে পলিথিন ব্যাগে নারী বুড়ি সমস্ত সেখানে রেখে নির্দিষ্ট স্থানে রেখে দিচ্ছে। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা সাথে সাথে এগুলা কালেকশন করে আমাদের টিজিতে নিয়ে যাচ্ছে। তাই আমরা সমস্ত শহরকে পানি দিয়ে ধৌত করছি, বাউসার দিয়ে সমস্ত রাস্তাঘাট পরিষ্কার করছি। রক্ত যাতে কোনো কারণে না থাকে, দুর্গন্ধ যাতে কোনো কারণে না থাকে, ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে রোগ জীবাণু ছড়াতে না পারে। অর্থাৎ আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যান্যবার যে সুনাম অর্জন করেছি, এবারও ইনশাল্লাহ 7 ঘন্টার আগেই আমরা সমস্ত বর্জ্য অপসারণ করে সে সুনামকে অক্ষুণ্ণ রাখবো। চামড়া নষ্ট না হওয়ার জন্য আমরা কিছু মাঠ নির্দিষ্ট করে দিয়েছি, চামড়া ব্যবসায়ীরা সেখানে রাখবে এবং আমাদের বিবিরহাট যে গরুর বাজার আছে তার অর্ধেকটাও আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি। কারণ এবার আগে অন্যান্যবার যে মাঠে আপনার সুন্নিয়া মাদ্রাসার মাঠে যে গরুর চামড়া সংরক্ষণ করা হতো, এবার তাদের মাহফিল আছে সেখানে পারছে না। তাই আমরা নাজিরি ওয়েল মিলের বিরাট মাঠ এবং আমাদের বিবিরহাট গরুর বাজারের অর্ধেক মাঠ ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি, যারা ওরা লবণ দিয়ে চামড়াগুলি সংরক্ষণ করতে পারে।